হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমি লাইজো ইটালি থেকে আরেকটি নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো এখানে দুপুরের দিকে বাসার পেছন সাইডে গার্ডেনে গিয়েছিলাম গ্রীষ্মকালীন যে ইটালিয়ান ফলগুলো আছে সেগুলো আনার জন্য। সামারের এই সময়ে গার্ডেনের গাছগুলোতে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন ফল হয়, খুবই অল্প সময়ের জন্য থাকে ফলগুলো। তো আমি গার্ডেনে যেহেতু ফল আনতে গিয়েছিলাম, তো ফোনটা হাতে করে নিয়ে গিয়েছিলাম একটা ভিডিও করার জন্য। আর এই গার্ডেনটা হলো আমাদের পাশের বাসার নেইবারদের। এখানে হচ্ছে পুরোটা গার্ডেন জুড়ে দেখলাম রেড কালারের পপি ফুল ফুটে আছে। ফুলগুলো খুব সুন্দর। এই পপি ফুলের পাপড়িগুলো একদম কাগজের মতো পাতলা, আর লাল, সাদা, গোলাপি, কমলা রঙের কয়েকটা কালার আছে এই ফুলের। এটা এভাবেই হয়, আবার কয়েকদিন থেকেই হচ্ছে ফুলগুলো মরে যায়। আর সব পপি ফুল কিন্তু একই রকম হয় না। পপি ফুলের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে যেগুলো দেখতে আলাদা আলাদা, এদের ব্যবহারও কিন্তু ভিন্ন। আর এই ফুলগুলো আমি দেখতে পাই হচ্ছে গরম আসার আগে। এই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল, তো এই ভিডিওর সাথে গার্ডেনে ফল আনতে গিয়েছিলাম, সেই ভিডিওটাও অ্যাড করলাম। আমি যেখানে থাকি এখানে সবার বাসার পেছন সাইডে হচ্ছে একটি বড় গার্ডেন দেখি, আর সেই গার্ডেনে ফুল ফল অনেক ধরনের গাছ আছে, কিন্তু কেউ কারো গার্ডেনে যেতে পারবে না, লক করা থাকে, তালা দেওয়া, আর হচ্ছে গেট আছে। এখন আমাদের বাসার পেছন সাইডের গার্ডেনে যাব ফল আনার জন্য। তো আমরা যে বাসায় থাকি সেই বাসার পেছন সাইডের গার্ডেন হলো এটা, ওটার সাথেই হচ্ছে নেইবারদের গার্ডেন। এই গার্ডেনের কমলা আর মালটা গাছের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো দেখেছেন সবাই। এই গার্ডেনের গাছ থেকে ছেঁড়া কমলা মালটা গাছের ভিডিও এখন পর্যন্ত যারা দেখেননি ইউটিউবে আছে, পুরোনো ভিডিও দেখে নেবেন। ইয়েলো কালার এই ফলটার নাম হচ্ছে সোসিনা বা প্রুনিয়া, ইতালিয়ানরা সোসিনা বলে, বা ইয়েলো প্লাম, মিরাবেল্লা। এই ফলের কয়েকটা জাত আছে। এই ফল একই রকম দেখতে, একটা হচ্ছে আলবিকক্কা, পেশকা, পেরা। আর অনেক বাংলাদেশের অনেকে ইটালিয়াতে থাকে, তাদের ব্লগ ভিডিও দেখি মাঝে মাঝে, তারা এই ফলকে কি বলে, ইটালিয়ান বড়ই নাকি এটা ইটালিয়ান বড়ই না, ইটালিতে বড়ই বলে কোনো ফল নেই। এই ছোট ছোট ফলগুলো দিয়ে অনেকে আচার তৈরি করে আর বলে ইটালিয়ান বড়ই না, হচ্ছে ইয়েলো প্লাম। এই ফলের অনেকগুলো জাত আছে, এক একটা নাম হচ্ছে আলাদা আলাদা। আর এখানে ইটালিয়ান নামও আছে আর ইংলিশেও এগুলোর নাম আছে প্রত্যেকটা ফলের। আর এটা হচ্ছে মালটা, আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে পাকা মালটা ছিল, আর এটা হচ্ছে কাঁচা, এখনো ছোট ছোট, শীতের সময় হচ্ছে মালটাগুলো পেকে যাবে। ছোট জাতের সোসিনা বা প্রুনিয়া ফলগুলো হালকা মিষ্টি টক স্বাদের হয়, আর কাঁচা খাওয়ার পাশাপাশি জ্যাম, চাটনি, ডেজার্ট তৈরিতে প্রচুর ব্যবহৃত হয় এখানে। ইউরোপের বাজারে এই ফলটাকে ইয়েলো প্লাম বলা হয়ে থাকে। যারা ইটালিয়ান কথা বলতে পারে না তাদের কাছে ইয়েলো প্লাম বলে হচ্ছে খুব সহজে চেনা যায়। গ্রীষ্মকালীন ফলগুলোর অনেকেই সঠিক নাম না জেনে বলে ইটালিয়ান বড়ই দিয়ে আচার বানালাম। এটা মোটেও ইটালিয়ান বড়ই না, এটার সবগুলোর এক একটা ভিন্ন ভিন্ন নাম আছে। আর এটা হচ্ছে কয়েকটা জাত আছে, ছোট বড়, আলবিকক্কা, পেরা, পেশকা, মিরাবেল্লা, প্লাম, অনেকে অনেক ধরনের নাম এই ফলকে বলে, সুসিনা, প্রুনিয়া। এটা হচ্ছে মালটা গাছ, এখনো সামারের সময় মাত্র ছোট ছোট হচ্ছে। এই মালটা গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর উইন্টারের সময় এই মালটাগুলো একদম পেকে যাবে, এখনো অনেক ছোট। সামারের এই সময়টা কমলা আর মালটা হচ্ছে একদম ছোট ছোট হচ্ছে গাছে, আর যখন উইন্টারের টাইম আসবে তখন হচ্ছে পুরোপুরি একদম পেকে যাবে। কমলা আর মালটাটা কিন্তু সামারের সময় ছোট ছোট হয় আর অনেকটা লং টাইম ধরে গাছে থাকার পর পাকে। আর গ্রীষ্মকালীন ইতালীয় এই ফলগুলো মিষ্টি সুস্বাদু হলেও গরমের কারণে খুব দ্রুত পেকে নষ্ট হয়ে যায়। তো ইয়েলো প্লাম, পেস্কা, আলবিকক্কা, প্রুনিয়া এই ফলগুলো যেহেতু দ্রুত পেকে নষ্ট হয়ে যায়, সুপারমার্কেটগুলোতে এই ফলের বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়, আর কেক, জ্যাম, জেলি, সেগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে এই ফলগুলো গার্ডেন থেকে ফ্রেশ নিয়ে এসে ক্লিন করে এভাবেই খেতে ভালো লাগে। আর মাঝে মাঝে হচ্ছে ফলগুলো বেশি পেকে গেলে তখন কি করি, উপরে পাতলা আবরণটা ফেলে আর হচ্ছে একটু গুঁড়া মরিচ আর লবণ, বিট লবণ আর হচ্ছে চিনি, এগুলো দিয়ে একটু মাখিয়ে দুপুর টাইমে ভর্তার মতো করি। যে কোনো ভর্তা বা ফল মাখা কয়েকজন মিলে খেলে কিন্তু ভালো লাগে। তো হাজবেন্ড যেহেতু দুপুর টাইমে বাসায় থাকে না, তো ভর্তাটা তেমন একটা বানানো হয় না। আর এগুলো হচ্ছে আমি গার্ডেন থেকে নিয়ে এসে কয়েকটা অল্প করে নিয়ে আসি, আর লবণ দিয়ে এভাবেই খাওয়া হয় বেশি। ফলগুলো একসাথে এতগুলো কখনোই আনা হয় না বাসায়, একটা ভিডিও করার জন্য এতগুলো ফল নিয়ে এসে ভর্তা বানালাম। আর আমি গাছের নিচেই হচ্ছে আমাদের গার্ডেনে চেয়ার দেওয়া আছে, সেখানে আমি পানির বোতল নিয়ে যাই। তো সেখানেই হচ্ছে একটা দুইটা পেরে হচ্ছে বোতলের পানি দিয়ে ক্লিন করে সেখানেই খাওয়া হয়।
আর আমি দুপুর টাইমে গার্ডেনে গিয়েছিলাম, যেহেতু রান্নাটা চুলায় ছিল আর হচ্ছে বিফ আলু দিয়ে রান্না করছিলাম, তো মাংসটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছিল। এখানে আমি গার্ডেন থেকে ফল নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে করলা আলু দিয়ে ভাজি করলাম, আর রান্না চুলায় হচ্ছিল, তো একটা ভিডিও করলাম। আর এখানে কোনো রেসিপির ভিডিও শেয়ার করিনি, গার্ডেন থেকে যেহেতু আমি একটা ভিডিও করে নিয়ে আসলাম, তখনই চুলায় যে রান্নাটা ছিল সেটাই হচ্ছে একটা ছোট করে ভিডিও করে রাখলাম শেয়ার করার জন্য। রান্নাটা হয়ে গেছে, আলু দিয়ে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে আলু দিয়ে করলা ভাজি। আর দুপুর টাইমে ওর আব্বু যখন বাসায় আসছিল, গ্রোসারি থেকে টুকটাক কয়েকটা শপিং করে দিয়ে গেছে, তো ও খাওয়া দাওয়া করে চলে গেছে। ওকে কি নিয়ে আসছে দেখে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রেখে দিব। আর এখানে হচ্ছে বিকেলের টাইম, এখন সন্ধ্যা 7টার দিকে। ভিডিওর এই পর্যন্ত এসেও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিও আর অনেকের কাছে পৌঁছে যাবে। আর আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন, তাহলে সামনে আরও সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আমি এই চ্যানেলে ট্রাভেলিং ভিডিও, শপিং ভিডিও, ব্লগ ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন। মাঝে মাঝে হচ্ছে রেসিপির ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে গ্রোসারি থেকে অনেক মজার কয়েকটা কেক, রুটি, ক্রোসেন্ট আর এগুলো নিয়ে আসছে। সাথে নিয়ে আসছে ইটালিয়ানদের পছন্দের একটি চাল। এই চালটা হচ্ছে মোটা, এটা ভালো লাগে না খেতে। এটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য নিয়ে আসছে। এই চালটা দিয়ে ওরা মাঝে মাঝে হচ্ছে পাতলা করে খিচুড়ি রান্না করে খায়। টোনা ফিশ যে তন্নটা আছে সেটা দিয়ে, তো ওদেরকে দেখেছিলাম যারা কিভাবে এটা রান্না করে। তো আমি রান্না করেছিলাম খিচুড়ি। এই চালের খিচুড়ি তেমন একটা ভালো লাগে না। তো গ্রোসারি শপিংয়ের সাথে মিষ্টি দুটো আইটেম নিয়ে আসছে। এটা হচ্ছে ইটালিয়ানদের খুব পছন্দের ফেমাস একটি মিষ্টি আছে এখানে, এটার নাম হচ্ছে, মিষ্টির নাম হচ্ছে বাবা, এই যে এটা। আর একটা হচ্ছে নাম কার্নোলি, এর ভিতরে হোয়াইট কালারের ক্রিম দেওয়া, অনেক মজার দুটো মিষ্টি। এই ডেজার্ট মিষ্টিগুলোতে চিনির পরিমাণটা কম থাকাতে খেতে অনেক ভালো লাগে, আর ইটালিয়ানদের খুব ফেমাস একটা মিষ্টি। বিকেলের দুধ চা, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে। চা তো রেগুলার করা হয়, ভিডিও এগুলো করা হয় না। সাথে চিকেন ফ্রাই ছিল, তো এখানে আমি বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করেছিলাম। আর দুপুরে রান্নার শেষের দিকে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অনেক সহজভাবে ঝটপট একটি চিকেন ফ্রাই বানিয়েছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। এখানে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট আর টমেটো কেচাপ, ব্ল্যাক পেপার, হচ্ছে সয়া সস আর লেবুর রস, আর হচ্ছে রান্নার লাল গুঁড়া মরিচের ফাঁকি দিয়েছিলাম অল্প করে। সাথে দিয়েছিলাম একটা ডিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর অল্প ময়দা, সব কিছু ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। খুব সহজভাবে ঝটপটভাবে চিকেন ফ্রাইটা বানানো যায়, খেতেও অনেক মজা হয়। চিকেন ফ্রাইটা অনেকভাবে করা যায়, এক এক সময় এক এক রকমভাবে করি, সেটা খেতেও ভালো লাগে। কড়াইতে তেলটা দিয়ে ফার্স্টের দিকে আমি তেলটা গরম করে নিয়েছি, তারপর হচ্ছে মাংসগুলো যখন দিলাম তখন হচ্ছে চুলাটার ফ্লেমটা কমিয়ে দিলাম, তো মাংসটা আস্তে আস্তে কুক হবে। আর মাংসটা যেহেতু অনেকটা টাইমই ম্যারিনেট করা ছিল, তো কুক হতে তেমন একটা টাইম লাগবে না। চিকেনগুলো অনেকটাই হয়ে গেছে, তো আমি কয়েকবার হচ্ছে উল্টে পাল্টে দিব, তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা কেউ টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আমি রেগুলার ভিডিও দিতে পারি না, ভিডিও রেডি করা খুবই কষ্টের একটি কাজ। আর হচ্ছে আমার ছোট ছেলেটার জন্য ভয়েস দেওয়া যায় না, ও হচ্ছে সারাক্ষণ আমার সাথেই থাকে বাসায়। তো ফ্রান্সে থাকে তামান্না আপু, রাফিয়া রামু আপু আমাকে দুইটা কমেন্ট করেছে যে আপু তুমি বাসায় যেগুলো করো সেগুলো ভিডিও কেন শেয়ার করো না। ও আমার কাছে হচ্ছে বাহিরের ভিডিও এখনো অনেক আছে, আর বাসার যে মাঝে মাঝে ভিডিও করে রাখি সেগুলো আছে। আমি যখন ভিডিওতে ভয়েসটা দিয়ে কথা বলি তখন অনেকটা টাইম ভিডিওতে দিতে হয়, আর ওই টাইমটা হচ্ছে জাইফ আমার সামনে থাকতে চায়। আর জাইফের সাথে অনেকটাই গল্প করা হয়, ওদের জন্যই হচ্ছে ভিডিওটা রেগুলার দেওয়া হচ্ছে না। তো চ্যানেল যেহেতু আছে, ভিডিও দুই একদিন গেলে না দিলেও খারাপ লাগে। নিউ ভিডিওর সাথে আবার দেখা হবে, সবাই অনেক ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।